তো আজকে তো আবারও ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে চলে গেছি। হাঁটতে হাঁটতে দেখি ইউনিভার্সিটির গেটের সামনে পৌঁছে গেছি। বাজে 5:34। দেখলাম ইনি তার বাবা মায়ের সঙ্গে ইউনিভার্সিটির গেটের সামনেই থাকে। তারপর ঘরে এসে স্নান টান সেরে সব কাজ টাজ সেরে 12টার মধ্যে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। দিয়ে আজকে একে একটু নাচ চটকাতে খুব ইচ্ছে করছিল, তাই একে আজকে একটু নিয়ে বেশ ভালো করে চটকেছি। আমাদের বাড়িতে কাজ হওয়ার জন্য আমাদের বুলেটের থাকার খুব অসুবিধে হচ্ছে, বাইরে দিয়ে বিভিন্ন লোক আসছে, সেই জন্য বুলেটকে সবসময় বেঁধে রাখতে হচ্ছে ঘরের ভিতরে, ওতে ও বিরক্ত হয়ে যায়। তাই আর কি ওকে একটু প্যাম্পার করছিলাম। আসলে ও তো একটা ছোট বাচ্চা, এখন অনেকেই বলবে এরকম করে কুকুরকে ঘাটা ভালো নয়, এটা করা ঠিক নয়, সেটা করা ঠিক নয়, কিন্তু ভেবে দেখুন তো আপনাকে যদি কেউ বেঁধে রাখে সারাদিন রাত আপনার কীরকম লাগবে। সেটাই আর কি, ওকে আমরা তাই বেঁধে রাখি না, ওর যেখানে যখন ইচ্ছে হয় ও ঘুরে বেড়ায়। ওকে আমরা ফুল ফ্রিডম দিয়েই আমাদের বাড়িতে রেখেছি। ওর যখন ইচ্ছে হয় ও বাগানে যায়, যখন ইচ্ছে হয় ছাদে ওঠে। অনেকেই আমার ভিডিও দেখলে ওকে আমি প্রায় দিনই ভিডিওতে দেখাই, কারণ আমি নিজের ভাই বলে ওকেই মনে করি। আমার একটা খুব ইচ্ছে ছিল যে আমার একটা ছোট ভাই থাকবে, তো সেটা তো আর হয়নি, বাবা আমাকে ওকে এনে দিয়েছে। তারপর আমি সন্ধ্যাবেলায় প্রত্যেক দিনের মতো পড়তে বসলাম। আর আমার তো সামনেই পরীক্ষা, পড়ার ভীষণ চাপ বেড়ে গেছে। আর একবার খাটের অবস্থাটা দেখো, পড়তে বসলে ঠিক এই রকম হয়। আমার মা যে কি রাগ করে এই ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে। তারপর উঠে দেখছি বার্গার, হঠাৎ বার্গার বুঝতে পারলাম না, শুনলাম দেবজিৎ পাঠিয়েছে। সন্ধ্যাবেলায় নিউজ চ্যানেলটা দেখে মাথাটা পুরো খারাপ হয়ে গেল। মনে হচ্ছে এই মেয়েটার লাইফটা কি হবে এরপর। এই মেয়েটার তো জীবনটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। আমি আর বাকি মানুষগুলোরও কথা ভাবছি, যেটা কি হলো, তাহলে কীরকম সিকিউরিটি দেওয়া হয় আমাদেরকে।